পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কেন নির্বাচন না হওয়া নিয়ে বিএনপির সন্দেহ হলো। ১২ তারিখের নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে কনস্পিরেসি বা ষড়যন্ত্র করে ঠিক করে এনেছে। শনিবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ আর গণভোট উনারা আলাদা করেছেন, এই অর্থে যে নোট অব ডিসেন্টগুলো উনাদের দেয়া আছে জুলাই সনদে, ওটা যদি মানে তাহলে সংবিধান সংস্কারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বাদ যাবে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলের প্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে PR হতে হবে। চুক্তি ও আন্তর্জাতিক আইন যা হবে তা দুই দলের ঐক্যের মধ্যে হতে হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, PSC, দুর্নীতি দমন কমিশন, কন্ট্রোলার জেনারেল, গভর্নর সহ সাংবিধানিক যত পদ আছে এইগুলো নিয়োগে এখনকার রাষ্ট্রের যে বিদ্যমান আইন আছে, প্রধানমন্ত্রী যা ইচ্ছে করবেন রাষ্ট্রপতিকে দিয়ে উনি এগুলো করতে পারবেন। তিনি আরও বলেন, তবে ঐক্যমত কমিশন বলছে এসব যদি হয় তাহলে পূর্বের মতোই থাকবে। সরকারি চাকরি তো দেয় PSC এবং দুর্নীতি ঠেকাবে অ্যান্টি করাপশন কমিশন, সেখানকার প্রধান বানাবেন প্রধানমন্ত্রী। এটা ঠেকানোর জন্যই তো আমাদের ছেলেরা জীবন দিয়েছে। আমরা আপত্তি করি নাই। কেন নির্বাচন না হওয়ার সন্দেহ হলো? এই 9ই ফেব্রুয়ারি ইলেকশনের আলোচনা তো আপনার লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ আপনারা ঠিক করে আছে। আপনাদের আবার সেই তারিখে সন্দেহ সৃষ্টি হয় কেন? সেজন্য আপনার কথা শর্ট অ্যান্সার হলো এই যে জুলাই সনদ আর গণভোট এটা ওনারা আলাদা করেছেন এই অর্থে যে নোট অফ ডিসেন্ট গুলো ওনাদের আছে জুলাই সনদে। ওইটা যদি মানে তাহলে সংবিধান সংসদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ যাবে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে PR হতে হবে, চুক্তি আন্তর্জাতিক আইনগুলো যা হবে দুই পক্ষে অনুমোদিত হতে হবে, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাংবিধানিক পদ আপনার পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, গভর্নর সহ সাংবিধানিক যত পদ আছে এই নিয়োগের এখনকার বিদ্যমান রাষ্ট্রের সাংবিধানিক আইন প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে উনি এই কমিশনের প্রধান করে বাড়াবেন। পঞ্চায়েত কমিশন বলছে না, এটা হবে না, এটা আবাসিক দলীয় পদ হবে। সরকারি চাকরি পাখির কোন জায়গা তো ফিরছি দুর্নীতি থেকে জায়গা হলো 80% কমিশন, সেই কারণে প্রধান কমিশন বলা হবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী। এটা একটা ঠেকানোর জন্যই তোমার ছেলেরা দিয়েছে। ওনারা এখানে রিপ্রেজেন্টেটিভ বলছেন না, হবে না, প্রধানমন্ত্রী হাতে রাখতে হবে। আমরা বলছি না, সরকারি দল এবং বিরোধী দল এবং থার্ড জুডিশিয়ারি লোককে একটা সার্চ কমিটি হবে, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তারাই একটা কমিশন নিয়োগ করবে। এই যে মৌলিক জায়গায় যদি সংবিধানের কাঠামোগত পরিবর্তন না হয় তাই জুলাই রক্তদান দিতে হবে। এই রাষ্ট্রে তো দুর্নীতি বসা লাগবে। এই কাঠামোকে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর একটা ফ্যাসিবাদী হয়ে তৈরি করবেন। এই জন্য এটার পরিবর্তন ওনারা করতে চাচ্ছেন, ওনারা ফ্যাসিবাদের দিকে হাঁটছেন। এই জন্য পার্থক্য, ওনারা গণভোট মানবেন নাও জুলাই সনদ মানবেন, তারপরে ওখানে নোট অফ ডিসেন্ট গুলো আছে, কিন্তু গণভোটের ব্যালটে নোট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ 70 লাখ লোক জয়যুক্ত করে ওনাদের নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটের নোট অফ ডিসেন্ট নাই, এই হচ্ছে রহস্য। এই জন্য সংকটটা তৈরি হয়েছে। আমরা বলেছি পার্লামেন্টের সেশন আবার 7ই জুন শুরু হচ্ছে, এখনো সুযোগ আছে। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী আপনি পরিষদে বৈঠক ডাকুন। গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে জনগণ যা চেয়েছে ওটি আপনি অনুমোদন করুন এবং সংবিধানের দৃষ্টিতে অন্তর্ভুক্ত করুন। তখন সংকট দৃশ্য হবে, ততক্ষণ এটা সমাধান হবে। যতক্ষণ তা না হচ্ছে 11 দলীয় নির্বাচনী কোনো প্রয়োজিত পার্লামেন্টের 77 জন MP হবে, তারা পার্লামেন্টে এভাবে কথা বলার চেষ্টা করছেন, মূল পরিবর্তন দিচ্ছেন, ওনারা আমাকে রাজি হচ্ছেন না। ফলে যে সংস্কার চায় ওনারা যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু সংসদে নিষ্পত্তি না করেন তাহলে 70 লোকের কাছেই, জনগণের কাছেই আন্দোলন এগিয়ে দেওয়া ছাড়া বিরোধী দলের হাতে এখন সমাধান নেই। ফলে আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না। গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে আমরা এই সংবিধান সংস্কার আদেশ পেলে নিই পার্লামেন্টের শপথ নিয়ে ওনাদেরকে আমরা এই সংবিধান সংস্কারের জন্য এখনো অনুরোধ সময় আছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মফিজউদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।